এই আমাকে এক মুফতি সাহেব ইউটিউব আছে, নাম কব না, যা সেদিন সেই হুজুরে যে অ্যারেস্ট করলো আল্লাহ। হুজুর এই নারী নেতৃত্বের বিপক্ষে তুমুল বয়ান করছে। বয়ানের পরে মানে নারী নেতৃত্ব জায়েজ নেই এই বলে বয়ান করছে। বয়ানের পরে চলে গেছে যার যার কায়দায় সবাই। 2-3 দিন পরে এক মহিলা ব্যারাকের অফিসার, ব্যারাক অফিসার এক মহিলা, ওই অফিসার সিনিয়র, উনি হুজুরে ফোন দেখা, হুজুর আপনার অমুক জায়গার অমুক রাত্রে বয়ান আমি সব শুনছি, এত ভালো লাগছে, মনে চাইতেছে এই চাকরি বাকরি আর করবো না, ছেড়ে দেবো। আপনি একটু একদিন আসবেন আমার বাসায়, বেড়াবেন, একটু দুপুরে লাঞ্চের দাওয়াত নেন। যখন এভাবে কইছে ভুলোই ভালাইয়া হুজুর মোটামুটি রাজি হয়ে গেছে। তো হুজুর মনে করছে আমি দাওয়াত খাইতে যাচ্ছি, অফিসেই দাওয়াত দিচ্ছে, ব্যারাক অফিসেই, সে জায়গা কোনো অন্য কোনো টেনশন না। দাওয়াত পাইছে, মনে করছে যে বড় অফিসার, চাকরি বাকরি বারে যাই, যেভাবে তারা কামাই বেড়াইব, একটু সম্পর্ক হলে মাদ্রাসার জন্য 2 বছর সাইড লাগতো, তন্তির বাণী এইগুলি গেছে। যাইয়া খাবার টেবিলে যখন বসছে, দেখা যায় টেবিলে আরো বড় বড় 4 জন। পরিচয় করা দিচ্ছে এই মহিলা, ইনি ডিসি স্যার, ইনি এসপি স্যার, ইনি টিয়নো, ইনি ওসি, এই আমাদের এই জেলার বড় 4 জনকে দাওয়াত দিচ্ছে, আপনার সাথে একসাথে খাবেন। তো হুজুর খানার আগে টেবিল বেড়ে খানা সাজাই দিয়ে, খানার আগে আমার 2-1টা প্রশ্ন করবো হুজুর, কাকি নাকি খাইয়ে দিয়ে পরে কব। এখন প্রশ্ন যখন হুজুর চিনতে পড়ে গেছে, এই প্রশ্ন মাথায় থাকলে তো খাইয়ে জুত পাবো না, হারি আর জিতি, ঠগি আর জিতি, আগে প্রশ্ন পর্ব হয়ে যাক, এই ক্লিয়ার হইয়ে ব্রেন ঠান্ডা হয়ে একবারে খাই। তবে আগেই হোক, আপনি কি বলবেন বলেন। তো বলতেছে যে হুজুর আপনারা পুরুষরা লেখাপড়া জানেন, আলেম হন, শিক্ষিত হন, আপনাদের যোগ্যতা আছে, সেম লেখাপড়াতে আমরা মেয়েরাও করি। আপনি হাফেজ, একটা মেয়ে তো হাফেজ আছে, আপনি আলেম, একটা মেয়ে ভালো আলেম আছে, আপনি ভালো কোরআন শরীফ পড়তে পারেন, ওয়াজ করতে পারেন, মেয়েরাও কিন্তু কম পারে না। দেখুন আপনারা পুরুষরা মসজিদের ইমামতি পারবেন, আর এই মাইয়েরা পারবে না, আল্লাহ কি এই জায়গায় বেইনসাফি করে নাই? আপনারা পুরুষরা ইমামতি এর বেতন খাবেন, তো বিটিরা লেখাপড়া শিয়ে কি ঘোড়ার ঘাস কেটে খাবে? তে হুজুর মহিলারা কেন ইমামতি করতে পারবে না? এখন ইমাম সাহেব যখন মহিলায় প্রশ্ন করছে, ওই 4 অফিসার তো বিটিকে দলে, ওনরাও টাইট, হ্যাঁ হুজুর খাবারে আগে এই প্রশ্নের উত্তর দিতে, নালি খাওয়া হবে না। ওনরা খুব মহিলার দলে চলে। আর হুজুর খানিক চিনতে হইলে কয় কি, যা কইলে আমার কাছে নকল, কয় যে খানিক চিনতে হইলে কি কব, এত বড় বড় অফিসার মধ্যে। তা কইতেছে যে আপা, আল্লাহ যে কি জন্য আপনাকে ইমামতি দেই নেই, ইমাম বানাই নেই, অত আমি জানি না, চলেন আল্লাহর সাথে যেদিন দেওয়া হয় সেদিন শুনিয়ে নেবানি। বাকি আমার যেটুকু বুঝি আসে সেটা হলো, পিরাই মসজিদি, বড় বড় মসজিদ বাদে পিরাই আঞ্চলিক মসজিদে 1-1 ইমাম। কয়জন ইমাম? কয়জন? 1 জন। তো ইমাম সাহেব যদি না থাকে, অনেক সময় ওই মসজিদে নামাজও হয় না। এই জন্যে ইমাম সাহেব যত বিপদ আপদ হোক না কেন, মসজিদ মিস করে না, যা করুক আর না করুক তাই মতো মসজিদে চলে আসে, ঠিক না? এখন ইমাম সাহেব পুরুষ মানুষের নিয়মিত এই ডিউটি পালন করতে পারতেছে। আপনারা মহিলাকে মাসে মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যেটা ঝামেলা আছে, সেই ঝামেলার সময় আপনারা আসলেন না মসজিদে, ওই কয়দিন মুসল্লিরা কুয়ান দিয়ে মুকুচুরি ঘুরে বেড়াবে। আল্লাহ মনে হয় সেই জন্য আপনাকে ইমাম বানায়নি। জবটা যখন তর মতো হয়েছে, ওই 4 জন এবার হুজুরির দলে আছে, হুজুর ঠিক, হুজুর ঠিক বলেছে। কাউন্সিলে যাইতে নিষেধ করি, কাউন্সিলে বসা অবস্থায় যদি সেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চেয়ার নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক না? অধিবেশনে গেছে, অধিবেশনে থাকা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চেয়ার নষ্ট হয়ে যাবে। শরীয়ত আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, নারীদের একরকম, পুরুষরা একরকম। পুরুষরা জীবন ভরে 30 রোজা পূরণ করতে পারবে, মহিলারা বয়সের 55 বছর পর্যন্ত প্রত্যেক মাসে যে নাপাকির রক্ত মাসিক হয়, এইটা রমজান মাসেও হবে। তারা জীবনে 55 বছর বয়স পর্যন্ত যদি শরীর সুস্থ হয়, নিয়মতান্ত্রিক মাসিক হয়, তাহলে তারা রমজানে 30 রোজা পুরো করতে পারবে না। পার্থক্য আছে না নাই? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যান شهر رمضان الذي أنزل فيه القرآن
هدى للناس وبينات من الهدى والفرقان ثم قال الله تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال محمد رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন গিলাফানের কোল বালিশ এতে চলে গেলে ওই নরম একটা ছোট বালিশ দিয়েছি সেটা নিয়ে আসো একটু দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله ঐতিহ্যবাহী চান্দের চর সাউতুল কোরআন মহিলা মাদ্রাসা চর রাম রায়ের কান্দি উমেদপুর শিবচর মাদারীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি শিবচর এলাকার ওলামাই কেরামের তাজসার মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ আশপাশের মাদ্রাসা থেকে আগত আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা ঠিক আছে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঠিক শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্য থেকে বাংলাদেশ নামে ছোট্ট অল্প একটু জায়গা আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন। বারবার স্বাধীন করতেছে আল্লাহ তাআলা। শেষবারও আবার স্বাধীনতা পেয়ে তার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করতেছি। যে কোনো ধর্মীয় প্রোগ্রাম আমরা ইচ্ছা মতো করতে পারি, যেখানে খুশি নিজের জায়গা কিনে আমরা জমি ক্ষেত কিনে মাদ্রাসা করতে পারি, মসজিদ করতে পারি, মাহফিল মিলাইতে পারি, ঈদগাহ বানাইতে পারি, কবরস্থান বানাইতে পারি, তবলিগের কাজ করতে পারি, ইজতেমার ময়দান বানাইতে পারি, ফরজ ওয়াজিব সুন্নাত নফল সব ইবাদত করতে পারি, কোনো বাধা নাই। তারই একটা অংশ হিসেবে আমরা এই চান্দেশ্বর মহিলা মাদ্রাসা পক্ষ থেকে আজকে মাহফিলের ইন্তজাম করে রাতের এই গভীর পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের কাছ থেকে অনেক কথা শুনতে শিখতে পেরেছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শরিয়াতের একটা মাসআলার দাম এত বেশি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসআলার মূল্যায়ন করতে গিয়ে বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে ধর্মীয় আলোচনা হয়, বিশেষ করে মাসআলা মাসাইলের আলোচনা হয়, তো ওই মজলিসটা যত ছোট হোক, যত অল্পক্ষণের জন্য হোক, সর্বনিম্ন একটা মাসআলা বলা বলি যদি হয় ওখানে, তাহলে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার চাইতেও বেশি নেকি। অবশ্যই উলামায়ে কিরাম মাগরিবের পর থেকে পর্যন্ত অনেক মাসআলা আপনাদেরকে শোনাইছে। আজকে এই জায়গাটা নেকির ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নড়াচড়া না করি। রাত 11টা বেজে গেল, 5 মিনিট বাকি। গভীর রাত পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব, বাড়ি যে খেয়ে দিয়ে শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে 2টা বেজে যাবে। ফজরের নামাজ পড়তে কষ্ট হবে। ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়া এইরকম মাহফিলের লক্ষ মাহফিলের চাইতে দামি। যে মাহফিলের কারণে ফজরের নামাজ নষ্ট হয়, ওই মাহফিলে কোনো বরকত থাকে না। তাৎক্ষণিকভাবে অনেক কিছু দেখলেও এর মূল বরকত শেষ হয়ে যায়। চেষ্টা করতেছি সব জায়গায় মাহফিলগুলো অল্প রাতের মধ্যে নিয়ে আসা। উলামায়ে কেরাম শাহেদ হাজের বহুত বড় বড় আলেম আছে এখানে, আমাকে পড়াইতে পারে এরকম আলেম অনেক আছে। সকলে আমাকে সাক্ষী দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 12টা 1টা 2টা 3টে 4টে পর্যন্ত মাহফিল করে খিচুড়ি রান্না করে সাহাবায়ে কেরামদেরকে তবারক খাওয়া দাওয়াইয়ে বাড়ি গেছে। এরকম একটা হাদিসও নাই। ইয়ার আল্লাহর কিরে কতি বাড়ি। হুজুর বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ। বয়ানও হবে, নামাজও হবে, ঘুমও হবে, তাহাজ্জুদ হবে, কোনো তার ক্ষতি হবে না, ঠিক না? আর আমরা এমন বয়ান ধরি কেমন যেন ইসলামের কন্ট্রাক্টারই দিছি, যে কোনোভাবে কন্ট্রাক্ট সিজনের মধ্যে উঠে ছাড়তেই হবে, নালি বিল মারিয়ে যাবে। এই মাহফিলও আমাদের হাতে পড়ে বিপদে পড়ে গেছে। পরিমাণ মতো টাইমের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দোয়া করি আজকে যদি ফজরের নামাজ না পড়েন এর জন্য অ্যারেস্ট হবেন না? হবেন না? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আল্লাহর কাছে অ্যারেস্ট হবে।
কিয়ামতে যে প্রথমই জিজ্ঞাসা হবে, এ যদি আগে পাশে আর দুই সাইডে জিজ্ঞেস করতে করতে মাঝে নামাজ আসতো, গোলা ভুলাই দিয়ে সেটি চলে যেতাম। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে জিজ্ঞাসাটা হবে মুসলমানের কাছে তা হলো নামাজ। এটুকুন থাকি নামাজ। ফামান সালুহাত সালুহা সাইর আমালিহি, নামাজের প্রশ্ন যদি সুন্দর করে জবাব দিতে পারেন বাকিগুলো আল্লাহ তাআলা আসান করে পার করে দেবে। বরঞ্চ আর প্রশ্ন নাও হতে পারে, যেটা হুজুরের হাদিস, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। একটি পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো অভাব দেবে না। একটু নড়লো চললো না, সুবহানাল্লাহ, সাইদিয়ে করা। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রেগুলার 1 প্যাকেট গোপাল বিড়ি দেবে। এবার কোন কি না, এবার সুবহানাল্লাহ, বিড়ি 20 টাকা, কি খুশি। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো অভাব দেবে না। অভাব দেবে না মানে রিক্সা চালানোওয়ালারে বিমানের পাইলট বানাবে তা না, রিক্সা চালানোওয়ালাকে ভ্যান চালানোওয়ালাকে রকেট বিমানের পাইলট বানাবে তা না। তার মানে হলো তাকে কোনোদিন গ্যাপ গর্তের মধ্যে পড়া লাগবে না, তার কোনোদিন ডিউটি মিস হবে না। রাস্তায় আর ভ্যানওয়ালারা যাত্রী না পেলেও ও রেগুলার পাবে। 500 টাকা যে ডেলি ইনকাম করে, সে যদি নামাজ পড়ে তাহলে রেগুলার তার 500 টাকা ইনকামের দরজা খোলা থাকবে, তার লস হবে না। ওই ব্যক্তি পার্থক্যে রিজিকের পার্থক্য আল্লাহ তাআলা করে রাখছে। ওখানে যদি উল্টো পাল্টা হয় তাহলে কের সহ্য হবে না। যেমন 300 টাকা দামের চাউল আছে না, 300 টাকা দামের ভাতের চাউল আছে না, ও কিনে খাওয়ার লোক আছে না নাই? আবার 40 টাকা দামেরও চাউল আছে, তা খাওয়ারও লোক আছে, ঠিক না? তো 40 টাকা দামের চাউল যারা খায়, গাবের আঠির মতো বড় বড় মোটা মোটা চায়, ও যারা খায় ওকে 300 টাকা দামের চাউলের ভাত খাইলে ওরা কাজ করতে পারবে না। কারণ ওই মোটা চাউল খাইয়ে পেটে ওজন হবে, দুপুর পর্যন্ত কুদাল কোপাবে, একটুও কমে না। আর ওই পাতলা ভিড় ভিড়ে চাউলের ভাত খাই দিলি, 2 কোপ দিয়ে একবার পেশাব করলি, আর পারতেছি না। এই জন্য ওকে জন্য আল্লাহ তাআলা মোটা চাউল খাইছে। আবার ওই 300 টাকা দামের চাউল যে খায়, তারে যদি 40 টাকা দামের চাউল খায় দেয়, ওর ডায়রি কলেরা হয়ে যাবে, ইয়ার গানের গুলির মতোই বেঁচে বারোয় চলে যাবে, একটু হজম হবে না পেটে। তো ব্যক্তি পার্থক্যে আল্লাহ তাআলা নিয়ামতের ব্যবস্থা রেখেছে। যে যে ক্লাসে আছে সে সেই ক্লাসে থেকে যদি নামাজ পড়ে তাহলে তার সেই অবস্থানের উপর রুজির অভাব হবে না। কোন সুবহানাল্লাহ। 3000 টাকা দামের লুঙ্গি আছে না, যারা কিনে পড়ে তারা নামাজ পড়লে 3000 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা যে পড়ে, সে নামাজ যদি পড়ে তার 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না, রিজিকের অভাব হবে না। মানে এইটা আবার ভুল বুঝেন না যে নামাজ পড়লি বারা রাতারাতি আল্লাহ শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি বানাই দেবে, অত লোভ করা ঠিক না। 2 নম্বর হলো আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। বলেন না সুবহানাল্লাহ। মরার পরে প্রথম থানা, প্রথম একেবারে রিমান্ড হাউস হলো কবর। ওই জায়গা যদি পার পেয়ে যান, কিয়ামত পর্যন্ত কবরে আর কোনো টেনশন নেই। এটা পাবেন নামাজের বিনিময়। কিসের বিনিময়? 3 নম্বর, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেবে। ওই জায়গা আমলনামা কোন দুলোবাই আর খালু জান্ডে ধরে ইচ্ছে মতো কুনা কুনিয়ে নেওয়া যাবে না। যে আমার বংশের বড় অফিসার, ওনারে 2 লাখ টাকা দিছি, তুই দেখ একখান আমলনামা কিনে এনে দিতে পারিস নাকি, আমি ডাইনের দিয়ে ধরে নিয়ে বেচতে চলে যাবো ফেরেশতাকে সহে দুলো দিয়ে। ও জায়গা ওই ঘুষ মুস নাই, মামু খালুর কারবার না। ও জায়গা যদি ডাইন হাতে পকেটের মধ্যে সারিয়েছন, পকেট তো থাকবে না, থাকবে না হলো ল্যাংটা। যে জায়গায় দোশান্তির মধ্যে রানের মধ্যে হাত চিপে ধরে রয়েছেন, আমি ডাইনেতে আমল নেবো না, ওই জায়গা চলে যাবে। বাম হাতে আপনি যত সারিয়ে রাখেন, লুকায় রাখেন যে বাম হাতে যেন আমল নামা না যায়, আমল নামা বাম হাতেরটা বাম হাতে চলে যাবে। এবং যাওয়ার সিস্টেম কি, ঘাড়ের উপর দিয়ে হাতরে 2 পেঁয়াজ দিয়ে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছনে হাত বের করবে, ওই পাশে আমল নামা পৌঁছে দেবে ফেরেশতারা। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দেবে। ডান হাতে আমল নামা পাওয়ার পরে আপনি কোন দিক যাবেন?
জান্নাতে যেতে হবে। জান্নাত কোন জায়গায়? জান্নাত পদ্মা সেতুর ওপার। হ্যাঁ, পুলসিরাতের ওপার। যতদিন পদ্মা সেতু ছিল না ততদিন এইটারে কি মহাবিপদ গেছে। এখন তো সেতু হয়ে গেছে, কিচ্ছু মনে করি না। তো এই পুলসিরাত পার না হইয়া জান্নাতে যেতে পারবেন না। ঢাকা যাইতে হলে পদ্মা নদী পার হতেই হবে, যেদিক দিয়ে যান। আমরা এই পাশে যারা আছি যাবেন, এই পাশে যাবেন, ও কুষ্টিয়াও পদ্মা নদী আছে, রাজশাহীতে চলে গেছে। এই তো কালকে আসছি ওখান থেকে। সারা বাংলাদেশের এই বেল্টটা পদ্মা নদীর এই পাশে। আমাদের পদ্মা পার না হয়ে ঢাকা যেতে পারবো না, যেমন পুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। এবার পুলসিরাতে যাইতে ডান হাতে আমলনামা নিয়ে যখন পুলসিরাতের গেটে যাবেন, গোড়ায় যাবেন, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। পুরি সুবহানাল্লাহ, 30,000 বছরের পথ। উঠতে 10,000, সমতলে 10, নামতে 10। চিকন, এত চিকন, চুলের সে চিকন আর হীরার সে দার। জীবন ধরে শুনিয়ে আসছেন এত চিকন হয়। ওর মধ্যে যে তো যাত্রী হবে, তাহলে তো ওটা চিকন হলেও শক্ত আছে, ভেঙ্গি চুরি পড়বে না। কিন্তু এটা ধরার বাসটা যদি থাকতো, তাই দড়িয়ে নয় নিচে ভেঙ্গে গেল, উপর দিয়ে জ্বলতে গেল, সে ছাতাও নাই। কি বিপদ কন্দি। ভয়তে চক্ষু বন্ধ করে দাঁড়ায় থাকবেন খানিক। ওরে আল্লাহ, উপার বলে ভেসতে কিভাবে যাবো? আবার এই যে পুলসিরাতের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ও ভেঙ্গে চুরে পড়লি তো আগুনের মধ্যেই চলে যেতে হয়নি। এই টেনশনে চোখ বন্ধ হয়ে গেছে। আবার চিন্তা করতেছেন যে বন্ধ হয়ে বসে থাকলে তো হবে না, ভেসতে তো সরের উপার কি এরা যায়। চোখ খুলে দেখবেন যে পুলসিরাতের ওই পাশে চলে গেছেন, কোন ফাঁকে টের ওখান নেই। বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। বিদ্যুৎ গতি মানে কি? সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল বিদ্যুতের গতি। আপনি পুলসিরাত ওই গতিতে পার হয়ে চলে যাবেন। পুলসিরাত পার হয়ে যাইয়া এই পদ্মা চরের মধ্যে ফাঁকা জায়গায় যে ঘুরে বেড়ানো লাগবে না। বেসতে পাচ্ছেন না খুঁজে, পার তো আলামটা নিটুনে যেভাবে ওখানে বেসতে আমার কোনটা কয় ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। নামাজে বিনা হিসাবে জান্নাতি। তো দোস্ত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এই নামাজেরই হিসাব হবে। আপনাকে ডেকে বলবে, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি পলি জরিনে সকিনে যারা আছি যদি কায় খালেক মোল্লা মালেক মোল্লা, নামাজের হিসেব দিয়ে যা। বেচতে যাবি, এত সস্তা নেই। বেচতে কি তোমার মাম বাড়ি নাকি যে কোনা কোনি এটি চলে গেলি? এই নামাজের হিসেব পা, সব অক্তের হিসেব। আগামীকাল ফজরের নামাজ নাই। এই তোর ফজরের নামাজ কর। আমি কত নামাজি মানুষ তুমি জানো না আল্লাহ। এই নাসির হুজুর অসময় সে ওয়াজ ধরছে, সেই ওয়াজ শুনতে শুনতে আমার সে 2টা বেজে গেছে, শুইছে উঠতে পারিনি। এই হুজুরির দোষ। এবার আল্লাহ আমারে ডেকে নেবে, এই মৌলবী তোরে এই কন্ট্রাক্টারই দেশে কিনা রাতবার তুই অস্করি করে দেশের মানুষের নামাজ নষ্ট হচ্ছে। সুরা এদিকে পিঠি সালা বাঁধতে গেলেও কাজ হবে না, বাড়িতে কুড়া হয়ে যাবে একেবারে। আমার তো বাঁচতে হবে। আমি কোথাল্লাহ, আমি ডায়েরিতে লিখে দিচ্ছি 9:30 পৌনে 10টার মধ্যে ওয়াজ করবো। আমি সেই সময় সেই হুজুর আমারে ফাঁসি ফেলা দিচ্ছে। ধরো ওই মাদ্রাসার হুজুর রে, এবার গুগু মুড়াই দিয়ে ধরবে ওনারে। এই হুজুর আপনাকে ডেকে নিয়ে আসছে জান্নাতি বানানোর জন্য। লাস্টে যদি আপনাকে বেচতে পাঠাই দিয়ে উনি বিপদে পড়ে যায়, তাহলে কেমন বেকায়দা হবে না? কাজে আজকে একটু পাক্কা প্রতিজ্ঞা করি, যত কষ্ট হোক আমরা যেন এই সলজবের মুখোমুখি না হই, হুজুরের জন্য বেকায়দা না পড়ে, বক্তারা যেন বেকায়দা না পড়ে। কষ্ট করে হলিও আজকের ফজরের নামাজটা পড়বই ইনশাআল্লাহ। তো ফজরের রক্তের সাথে ইনশাআল্লাহ যে কয়জন কইছে ওই কয়জনই ফাঁকি দেওয়ার জন্য ইনশাআল্লাহ কইছে। বলেন ফজরের নামাজ পড়বই। আবারও ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ আমি সেই দিবানি কর্ণে করছি। ফজরের নামাজ আজকে পড়বই। বলেন পড়বই ইনশাআল্লাহ। ফজর পর্যন্ত বেঁচে থাকে। এই ইনশাআল্লাহ হলো ফজর পর্যন্ত বাইসে, তার সাথে তোমার নামাজের সাথে না। দুদু যেমন আছো তা না। ইনশাআল্লাহ হলো ফজর পর্যন্ত বাইসে, তার আগে যদি মরে যায় তোর ভালো লাগলো না। এই জন্য ইনশাআল্লাহ হলো ওক্ত পাওয়ার সাথে সম্পৃক্ত, নামাজের সাথে না। নামাজের সাথে পড়বই। কেউ যেন কেউ বিপদে না ফেলাই দেয়, ঠিক আছে না? অল্প সময় কষ্ট দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের ভিতরে সবকিছুই শিখিয়ে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা
ওই জাতি কখনো পথ পাবে না, পথভ্রষ্ট অবশ্যই হবে, জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হবে, হাত্তাকে কিয়ামতে ওয়াইল দোজকের বাসিন্দা হবে। কারা? যারা কোরআন শরীফ পড়ে অথচ কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না, ওর ভিতরে ঢোকে না, ওখান থেকে মশালা বের করে আমল করে না। কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, অসংখ্য বিষয় আলোচনা রয়েছে, এগুলোর ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়। কতক্ষণ নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু। এই ছেলেরা খুব লক্ষ্য করে শুনবে, যুবকরা। আরে মানে মানুষ দাঁড়ানো না কলা গাছ দাঁড়ানো, বোঝা যাচ্ছে না তো। মানুষ যারা তারা ভিতরে এসে বসে, আসেন চলে যেতে পারবেন। হ্যাঁ, এ জায়গা সব দিক দিয়ে হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারো গিরো হাজেবো দরবাদরি দরগাহে নিস। যার খুশি আসো, যার খুশি চলে যাও। এ জায়গা কোনো গেট নাই, এ জায়গা দারোয়ান, চকিদার, দফাদার, পুলিশ দারোগা কেউ নাই যে টিকিট দিয়ে ঢুকোচ্ছে, টিকিট দিয়ে বেরোচ্ছে। বিশাল গেট, বেড়ার চাইতে গেট বড়, ইচ্ছে মতো যাওয়া আসা করা যাবে। তবে বসলি লাভ আছে। কি লাভ? একটা মাসালা শুনলে, শিখলে, আমল যদি নাও করেন, শিখার সময় আমলের নিয়তে শুনতে হবে। যদি আমল পরবর্তীতে নাও করেন, শুধু শিখার বিনিময়ে আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দেওয়া হবে। এত বড় ইনকাম, সহজ সরল ইনকাম। দুনিয়া, এই আমরা মনে করি যে দুনিয়া নগদ, আখেরাত বাকি। নেকি দিয়ে কি হয়? হুজুর কয় নেকি হবে, নেকি হবে। 2000 নেকি দিলে একজোড়া চামড়ার স্যান্ডেল দেয়, একজোড়া বার্মিজ স্যান্ডেল দেয়, একজোড়া পঞ্চ দেয়। কোনো মুসি সিরা স্যান্ডেলও সেলাই দেয় না 2000 নেকি দিলে। নেকি দিয়ে কি আরে? এ দিয়ে কি করে? এই নেকি দিয়ে কেনার মতো দুনিয়ায় কোনো মাল নাই। এই জন্যই নেকিরে দুনিয়ায় দেখা যাবে না। নেকি দিয়ে কেনার মাল হলো আখেরাতে। একটা নেকি যত বড়, তা যদি বিশ্লেষণ দেওয়া হয়, আপনি বুঝবেন যে দুনিয়া তাই দিয়ে কিনা যায় কিনা। 70,000 অহুদ পাহাড়। হাজি সাহেব যারা গেছেন অহুদ পাহাড় দেখছেন, হাজি আছেন না এর ভিতরে? অনেক হাজি আছেন। 70,000 অহুদ পাহাড়ে এক জায়গা করলে কট্টুক হবে? আপনার ঘরের সমান হবে না? এলি কথা কয় না। 70,000 অহুদ পাহাড় এক জায়গা হলে এখন ঘরের সমান হয়। অহুদ পাহাড়ের বেষ্টনী এইভাবে আয়তন 42 কিলোমিটার লম্বা, একদিকে এদিক ওদিক দিয়ে এবার ঘুরিয়েছি, এক করে চতুর্পাশে এক পাক দিয়েছি। 42 কিলো, মাইলখানিক উচ্চ। এত বড় পাহাড়ের 70,000 পাহাড়ে এক জায়গা করলে খাইরে ফেলার সমান হবে? অত বড় হবে, অত বড় হবে। এই এত বড় পাহাড় 70,000 অহুদ পাহাড়কে একত্রিত করলে হয় আরবিতে এক জাররা। ওলামায়ে কেরাম হিসাব মনে রেখেন, বলবেন। খেলাফতি দিয়ে দিলাম, বলবেন। কারণ পড়াপড়ির দিন শেষ, পড়াপড়িতে বাস হয়ে গেছে। পড়াপড়িতে এই যে ছোট মোটে এদা গেদা ফুলাবানের রাতে এই টেলিভিশন বুয়ে গেছে। কি নিশা! বাড়িতে আইসে ওয়াজ শুনতে, এই জায়গা আইসে ওয়াজ না শুনি ওই কলা গাছের মধ্যে দিয়ে যে গেম খেলতেছে 4-5 জন। আমি দাঁড়াই গেলাম, সেদিনকে এক জায়গায় গেছি, দাঁড়াই গেছে এই গেম দেখবো বলে। হুজুর আপনি জানাস করেন গে? আমার একটা আপনি জানাস করেন গে? আমি কই না, তোরা কি খেলতেছে সেটা দেই। শেষে বন্ধু আছে। লেখাপড়ায় বাস, কোন জায়গায় দিয়ে বাস গেছে তা জায়গার নাম করলাম না, বাস হয়ে গেছে। ওলামায়ে কেরাম পড়ে শুনে এসে যা বলে প্লেটে করে গোছাই দেয়, তারই 2 প্লেট নিয়ে যাও বাড়ি, ধুয়ে মুছে খাতে পারবা। কাজেই মনে রাখতে হবে 70,000 অহুদ পাহাড় সমান এক জাররা। এত বড় জাররার 70,000 জাররাকে এক জায়গা করলে হবে এক মিসকাল আরবি ওজন। তাহলে মিসকালের সাইজটা কত বড় হবে? আমাদের একটা বিভাগে এরকে রাখা যাবে না, এত বড় হয়ে যাবে। 70,000 মিসকালকে এক জায়গা করলে হবে এক আউকিয়া। তাহলে আউকিয়া কত বড়? এবার 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাহাড় ছোট্ট একটা নেকি সমপরিমাণ। ছোট্ট একটা নেকি, বড় নেকি না, ছোট্ট একটা নেকি সমান সমান 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড় সমপরিমাণ। তাহলে বলেন, এই নেকি দিয়ে কেনার মতো দুনিয়ায় কোনো মাল আছে? এই জন্য তা চোখে দেখা যায় না। এদের কিনতে হবে আখেরাতের মাল। আখেরাতের মাল কিনা এই টাকাই দরকার। আখেরাতের মাল এই দুনিয়ার বাংলাদেশে 1000 টাকা নোট দেওয়া কিনা যাবে না। ও জায়গাও কিচ্ছু হবে না, একটা চকলেট সুইংগামও হবে না। আখেরাতের মাল কিন্তু ওইরকম নাকি লাগে। একটু জানেন আখেরাতের মাল কি? আখেরাতে এদিক টাকাও
দুনিয়ার আড়াইনে বাড়াইনে মাইয়ে একটা বিয়েরও তাই 2-3 লাখ টাকা দেন মোহর ধরে। আর জান্নাতি মহিলাদের কোয়ালিটি জানো, তাদের মুখের থেকে 1 ফোঁটা লালা যদি এই পদ্মা নদীতে ফেলাই দেয়, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে। তো তাদের মুখের লালা যদি এত মিঠে হয় যে সারা দুনিয়ার পানি মিঠে হয়, যুবকরা কয় যে তাই তো বেশতে ভিতরে আর কিছু খাবো না, এই মিঠিকে স্যাপই খাবো বেশি বেশি, নাল খাবো বেশি বেশি, এত মিঠে তার কি খাবো। আর এই বিটিকে মহিলাকে চেহারা গায়ে 70 কাঠ কাপড় পরাই দেবে, এত পাতলা কাপড় বেঁধে গা দেখা যাবে, গার চামড়া এত ক্লিয়ার, মাংস দেখা যাবে, মাংস এত ক্লিয়ার, হাড় দেখা যাবে, হাড় এত পরিষ্কার, ভিতর দিয়ে মগজ চলে তাও দেখা যাবে। একজন মহিলা তার হাতের কেনি আঙ্গুল যদি দুনিয়ায় বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যেত। তাহলে এই বউ বিয়ে হচ্ছে জন্য কিরম টাকা লাগবে ক? সেই টাকার নাম নেকি, সেই টাকার নাম কি? একটা মাসালা শুনলে শিখলে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে, বলেন সুবহানাল্লাহ। ঠগেন নাই যারা আসছেন তারা যেচ্ছেনই, আর অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ বিদায় দেব। আল্লাহ রসুল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কি গবেষণা করব? আল্লাহর সৃষ্টি নিয়ে কি গবেষণা করব? আল্লাহ পাক বলেন আমার এই আয়াতটা নিয়ে একটু গবেষণা করো। একটা আয়াত বলবো একটা আয়াত আল্লাহ বলছে এই আয়াতটার ভিতরে গবেষণা করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। এই আয়াতটার ভিতরে গবেষণা করলে রহমত পাবেন, বলেন সুবহানাল্লাহ। আয়াতটা কি? আল্লাহ বললেন ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব সৃষ্টিকে সব মখলুককে আমি জোড়া জোড়া বানাইছি। শুধু বেজোড়কে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহ একাই বেজোড়, আর সব জোড়া জোড়া, আর সব জোড়া। সূর্য আছে তার জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, রাত আছে জোড়ায় দিন আছে, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, ঠিক কিনা? ষাঁড় আছে জোড়ায় গাই আছে, নাকি হিজলি? ষাঁড়ের জোড়ায় গাই আছে না? মানুষের মধ্যে হিজলি আছে, গরুর মধ্যে হিজলে দেখছেন, কুত্তর মধ্যে হিজলে দেখছেন? আল্লাহ। ষাঁড় আছে জোড়ায় গাই আছে, মোরগ আছে মুরগি আছে, কুত্তা আছে কুত্তি আছে, শুয়োর আছে শুয়োরনি আছে, আছে না নাই? যে জায়গা তাকাবেন সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है, बुर्गदार तान सब्ज़ो दर नज़रे होशियार, हर बारा के दफ्तर इस्तो मारिफाते किरदगार। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত, প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহর কুদরত, সব জায়গায় আল্লাহর জোড়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গায় আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তুরহামুন, এই জায়গা গবেষণা করলে তোমরা অবশ্যই আল্লাহর রহমত পাবা। কিভাবে গবেষণা করবে? এদিক তাকান, কয় কি দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার ভিতরে দুইটার দুই দিক দুই রকম ডিউটি। বলদ গরু ষাঁড় গরু এগে ডিউটি হাল চাষ করবে, গাই গরু তার জোড়ায় তার ডিউটি বাচ্চা গর্ভধারণ করবে, বছরে একটা বাচ্চা দেবে, ডেলি 3 কেজি 5 কেজি 7 কেজি দুধ দেবে। প্রত্যেকে যার যার ডিউটি পালন করতেছে কিনা কথা কম। এদেশে কি কোনো গাইরে দেখছেন যে গাইরা এখন আন্দোলন করতেছে এখন থেকে আর আমরা বাচ্চা পেটে নিতে পারবো না, এই বাচ্চা ষাঁড়রা পেটে নেবে আর আমরা সবাই হাল চষবো? এই আন্দোলন তারা করে না। মোরগের ডিউটি প্রজনন ডিউটি, মুরগির ডিউটি ডিম পাড়া, 40টে পাড়বে, গুড়া কুড়ি গাড়িতে খেয়ে ফেলবে, পরে লাস্টে 20 দিয়ে এতেকাপে বসাই দেবে, 22 দিন এতেকাপ করার পরে এরপরে হেদায়েতের বাচ্চা নিবার হয়ে যাবে। মুরগি তার ডিউটি পালন করে, মোরগে তার ডিউটি পালন করে, কেউ যাকের ডিউটির জায়গায় ডিস্টার্ব করে না, ঠিক কিনা? সূর্য দিন জীবন ভরে দিনের বেলা আলো দেয়,
কোনদিন সূর্য কইল না আল্লাহ এখন থেকে আমি রাত্রে উঠবো, চন্দ্র রাতের বেলা আলো দেয়। সে কোনদিন বলে না আমাকে আমি এত সুন্দর চেহারাওয়ালা চাঁদ, আমি রাতের বেলায় উঠি, মানুষে ঘুমায় থাকে, আমারে কেউ দেখে কেউ দেখে না। এখন থেকে সূর্য রাত্রে উঠবে, আমি চাঁদ দিনের বেলা উঠবো। এই আন্দোলন তারা করে না। যাকে যেখানে দেওয়া হয়েছে সে সেই জায়গায় ডিউটি পালন করে। জমিন আমার পায়ের নিচে, আসমান আমার উপরে। জমিনে কোনোদিন কইল না হে আসমান তুমি এতদিন উপরে থাকো, এখন তুমি পায়ের নিচে আসো, আমি জমিন উপরে যাব। আর কত বোঝা পাবো। আমার উপর দিয়ে রেলগাড়ি বাস ট্রাক মেরাক চালাইয়া শেষ করে ফেলাচ্ছে। আর মানুষ এত বড় নিষ্ঠুর, মাঝে মাঝে কাইটে কাইটে বড় বড় পুকুর বানায়। আবার 20 বছর পুকুর পরে এইটারে ড্রেজার দিয়ে বালি দিয়ে ভরাট করে 30 তালা দালান জুড়ে দেয়। যত দুর্নীতি, যত জুলুম অত্যাচার আমার পর করে, এখন আর আমি সইতে পারি না, আমি উপরে যাব, আসমান তুমি নিচে আসো। এইগুলো তারা কেউ আন্দোলন করে না। যারে যেখানে দায়িত্ব দেশে সে দায়িত্ব পালন করে। আল্লাহ কয় ও জায়গা তুমি গবেষণা করো, তার হলে তোমার উপরে রহমত নাজিল করা হবে, তুমিও হিদায়াত পেয়ে যাইবা। ওয়াখলাকনাকুম আজওয়াজা, সব জায়গা জোড়া বানানোর পরে তোমাদেরকেও জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। ঠিক না? আল্লাহ কয় তোমাদেরকে নারী পুরুষ 2 ভাগ করেছি। অন্য সব জায়গা দেখো নারী আর পুরুষ 2 ভাগ আছে, জোড়া আছে। সব জোড়াগুলো যার যার ডিউটি পালন করে। তোমরা নারী আর পুরুষ যার যার ডিউটি আলাদা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি, বাহিরের সব কাজ পুরুষে করবে, সত্য কাজ পুরুষে করবে, বাইরের কাজ পুরুষে করবে। এমপিগিরি পুরুষে করবে, উপজেলা চেয়ারম্যান পুরুষে হবে, ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ হবে, মেম্বারও হবে পুরুষ, ট্রাকের ড্রাইভার হবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, কোদাল কোপাবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ, পাট বোনাবে পুরুষ, পেঁয়াজ বোনাবে পুরুষ, মাঠের থেকে কাইটা বাড়ি আনবে পুরুষ, বাইরের যত কাজ সবগুলো করবে পুরুষরা। আর মহিলাদের কাজ কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজও তোমার পর্দায় রেখো সর্বদা। মহিলা তুমি আওয়াজও তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে আসর করে হইও না তুমি বেপর্দা, কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপর্দা, মার্কেটে ব্যবসা করিয়া হইও না তুমি বেপর্দা, রাস্তাঘাটে ফিল্ডিং মাইরা হইও না তুমি বেপর্দা, কক্সবাজার আর কুয়াকাটা শহরের পর যাইয়া আকাম করে হইও না তুমি বেপর্দা। করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নারী জাতি তোমরা থাকবা ঘরের ভিতরে, বাইরের কাজ সব করবে পুরুষরা। ঠিক না? পুরুষে বাইরের কাজ, মহিলারা ভিতরের কাজ। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা একই ম্যাটেরিয়াল দিয়ে 2টা জাতিরে বানাইছে। এদিক আবো আতেশ কা কোবাদো বান্দান বামানো তো মুর্দাবা হক জিন্দান। মানুষ বানাইছে 4টে জিনিস দিয়া। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। নারীরেও বানাইছে 4টে দিয়া, পুরুষও বানাইছে 4টে দিয়া। একই মায়ের পেটে জন্ম নেয়, এই 4 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হইয়া বের হওয়ার পরে ভবিষ্যতের পরে বাচ্চা 2টা যমজ বাচ্চা জন্ম নেছে। এদিক একটা ছেলে একটা মেয়ে, আছে না? এরকম আছে না? যমজ বাচ্চা জন্ম নেছে। ছেলেটা পরে হয়েছে, মেয়েটা আগে হয়েছে। যেটা আগে হয়েছে সে একটু বলিষ্ঠ বেশি হয়েছে, ছেলেটা পরে হয়েছে একটু কেজা কেজা ভাব। ধীরে ধীরে যখন বড় হয়, নির্দিষ্ট অঙ্গ ছাড়া 2 জনের চেহারার ভিতরে বেশি একটা পার্থক্য বোঝা যায় না শিশুকালে। আর বেশিরভাগ দেখা যায় যমজ যারা জন্ম নেয় ওদের চেহারা 2 জনের প্রায় সেম হয়। ভাইটা বোনটার মুখের কাটিং, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ সব একই রকম, শুধু নির্দিষ্ট স্থানে বেশ কম ছাড়ার কোনো পরিবর্তন নাই। ধীরে ধীরে যখন বড় হয়, খোদার কুদরতি সিস্টেমে 2 জনের ভিতরে পার্থক্য শুরু হয়ে যায়। বাচ্চাগুলো যখন 3-4 বছর বয়স হয়, দেখবেন ছেলেদের রুচি একদিক, মেয়েদের রুচি আর একদিক। 4 বছরে পুলাম বাপরে বাপরে কয় আব্বা আমারে সাইকেল কিনে দাও, আমারে ক্রিকেটের বইটে কিনে দাও, আমারে খুঁটো কিনে দাও, আমারে টেনিস বল কিনে দাও, আমারে র্যাকেট কিনে দাও, আমারে নেট কিনে দাও। ওর মন চলে যায় ডাইন দিকে স্টার্টিং পুরুষের খেলনার দিকে। আর মাইয়েটা তার মারে কয় মা আমারে আশা খুঁটি কিনে দাও, আমারে মেয়েলি খেলনা কিনে দাও, পাটাভূত কিনে দাও, আমারে ফুতুল কিনে দাও। ওর মন চলে যায় এই দিক।
এই যে দুইজনের স্টার্টিং দুই দিক চলে গেল, সৃষ্টিগত কুদরতি কায়দায় এমনই আল্লাহ পাক ভাগ করে দিয়েছে। ধীরে ধীরে যখন বড় হয় দুইজনের সাবালেগার বড়ত্বের প্রমাণ অন্যভাবে হয়। ছেলেদের মোজ গজায়, দাড়ি গজায়, মেয়েরা যত বয়স হোক মোজ আর দাড়ি গজায় না। তাদের শারীরিক গঠন অন্য জায়গা পরিবর্তন, অন্য জায়গা বেশকম হতে থাকে আল্লাহর কুদরতি কায়দায়। আপনি বাজারে যাবেন, যাইয়া কসমেটিক্স দোকানে বলবেন বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও। যুবক কসমেটিক্সের দোকানদার বুড়ো রে কয় কাকা জেন্টস না লেডিস? আপনি কইছেন একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, ও সেগুলা কয় কি যে কাকা জেন্টস না লেডিস? বুড়ো তো ইংরেজি বোঝে না, বাবা জেন আর ইনসান বাবুদিনে আমার রহিমা মাখাবে। উনি করছে মনে করছে যে জেন না ইনসান, তাই কইছে জেন্টস না লেডিস, পুরুষ না মহিলা। কেন কইল? কয় আল্লাহ পাক কেমন ভাবে নারী আর পুরুষকে ভাগ করে সৃষ্টি করেছেন। নারীদের ত্বক একরকম, পুরুষের ত্বক আর একরকম। ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি হয়েছে, নারীদেরটা পুরুষরা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, আবার পুরুষেরটা নারীরা ব্যবহার করলে চেহারা খারাপ হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। এই একই আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পরে আল্লাহ তাআলা ত্বকের ভিতরে পার্থক্য করে দিয়েছে। পুরুষের বডিটা শক্ত, বক্সিং পাকাইলে টাইট হয়ে যায়, আর মহিলারা ঘুষি বানাতেও দিশে পায় না, এইরকম এদের উবোধ করে কিল দেয়। আর পুরুষের ঘুষি এক এক ঘুষির গায়ে দেওয়ার মন ওজন, ঠিক না? পুরুষ টাইট আর শক্ত আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছে। হ্যাঁ, আমি এ গল্প এমনি এমনি বলছি না, ভালো করে বুঝবেন। সৃষ্টিগত ভাবে আল্লাহ ভাগ করে দেওয়ার কারণে শরিয়াত আল্লাহ ভাগ করে দিয়েছে। কতক্ষণ শরিয়াত? পুরুষরা ইমামতি করবে, পুরুষরা ইমামতি করবে কেডা? পুরুষরা না। এই আমাকে এক মুফতি সাহেব ইউটিউব আছে, নাম কব না, যা সেই হুজুরে যে অ্যারেস্ট করলো আল্লাহ হুজুর, এই নারী নেতৃত্বের বিপক্ষে তুমুল বয়ান করছে। বয়ানের পরে মানে নারী নেতৃত্ব জায়েজ নেই এই বলে বয়ান করছে। বয়ানের পরে চলে গেছে যার যার কায়দায় সবাই। 2-3 দিন পরে এক মহিলা ব্যারাকের অফিসার, ব্যারাক অফিসার এক মহিলা, ওই অফিসার সিনিয়র, উনি হুজুরে ফোন দেখা, হুজুর আপনার অমুক জায়গার অমুক রাত্রে বয়ান আমি সব শুনছি, এত ভালো লাগছে, মনে চাইতেছে এই চাকরি বাকরি আর করবো না, ছেড়ে দেবো। আপনি একটু একদিন আসবেন আমার বাসায়, বেড়াবেন, একটু দুপুরে লাঞ্চের দাওয়াত নেন। যখন এভাবে কইছে ভুলোই ফেলাইয়া হুজুর মোটামুটি রাজি হয়ে গেছে। তো হুজুর মনে করছে আমি দাওয়াত খাইতে যাচ্ছি, অফিসেই দাওয়াত দিচ্ছে, ব্যারাক অফিসেই, সে জায়গা কোনো অন্য কোনো টেনশন না। দাওয়াত পাইছে, মনে করছে যে বড় অফিসার, চাকরি বাকরি করে যাই যেভাবে তারা কামাই বেড়াইব, একটু সম্পর্ক হলে মাদ্রাসার জন্য 2 বছর সাইড লাইফ তন্তির বাণী এই মিলে গেছে। যাইয়া খাবার টেবিলে যখন বসছে, দেখা যায় টেবিলে আরো বড় বড় 4 জন। পরিচয় করা দিচ্ছে এই মহিলা, ইনি ডিসি স্যার, ইনি এসপি স্যার, ইনি টিওনো, ইনি ওসি। এই আমাদের এই জেলার বড় 4 জনকে দাওয়াত দিচ্ছে, আপনার সাথে একসাথে খাবেন। তো হুজুর খানার আগে টেবিল বেড়ে খানা সাজাই দিয়ে, খানার আগে আমার 2-1টা প্রশ্ন করবো হুজুর, কাকি নাকি খাইয়ে দিয়ে পরে কব। এখন প্রশ্ন যখন হুজুর চিনতে পড়ে গেছে, এই প্রশ্ন মাথায় থাকলে তো খাইয়ে জুত পাবো না, হারি আর জিতি, ঠগি আর জিতি, আগে প্রশ্ন পর্ব হয়ে যাক, এই ক্লিয়ার হইয়ে ব্রেন ঠান্ডা হয়ে একবারে খাই। তবে আগেই হোক, আপনি কি বলবেন বলেন। তো বলতেছে যে হুজুর আপনারা পুরুষরা লেখাপড়া জানেন, আলেম হন, শিক্ষিত হন, আপনাদের যোগ্যতা আছে, সেম লেখাপড়াতে আমরা মেয়েরাও করি। আপনি হাফেজ, একটা মেয়ে তো হাফেজ আছে, আপনি আলেম, একটা মেয়ে ভালো আলেম আছে, আপনি ভালো কোরআন শরীফ পড়তে পারেন, ওয়াজ করতে পারেন, মেয়েরাও কিন্তু কম পারে না। দেখুন আপনারা পুরুষরা মসজিদের ইমামতি পারবেন, আর এই মাইয়েরা পারবে না, আল্লাহ কি এই জায়গায় বেইনসাফি করে নাই? আপনারা পুরুষরা ইমামতি এর বেতন খাবেন, তা বিটিরা লেখাপড়া শিখে কি ঘোড়ার ঘাস কেটে খাবে? তে হুজুর মহিলারা কেন ইমামতি করতে পারবে না? এখন ইমাম সাহেব যখন মহিলায় প্রশ্ন করছে, ওই 4 অফিসার তো বিটিকে দলে, ওনরাও টাইট, হ্যাঁ হুজুর খাবারের আগে এই প্রশ্নের উত্তর দিতে নালি খাওয়া হবে না, ওনরা খুব মহিলার দলে চলে। হুজুর খানিক চিনতে হইলে কয় কি, যা কইলে আমার কাছে নকল, কয় যে খানিক চিনতে হইলে কি কব, এত বড় বড় অফিসার মধ্যে তা কইতেছে যে আপা
আল্লাহ যে কি জন্য আপনাকে ইমামতি দেই নেই, ইমাম বানাই নেই, অত আমি জানি না। চলেন আল্লাহর সাথে যেদিন দেওয়া হয় সেদিন শুনিয়ে নেবানি। বাকি আমার যেটুক বুঝি আসে সেটা হলো পিরাই মসজিদি, বড় বড় মসজিদ বাদে পিরাই আঞ্চলিক মসজিদে এক একজন ইমাম। কয়জন ইমাম? কয়জন? একজন। তো ইমাম সাহেব যদি না থাকে অনেক সময় ওই মসজিদে নামাজও হয় না। এই জন্যে ইমাম সাহেব যত বিপদ আপদ হোক না কেন মসজিদ মিস করে না, যা করুক আর না করুক তাই মতো মসজিদে চলে আসে, ঠিক না? এখন ইমাম সাহেব পুরুষ মানুষ, সে নিয়মিত এই ডিউটি পালন করতে পারতেছে। আপনারা মহিলাকে মাসে মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যেটা ঝামেলা আছে, সেই ঝামেলার সময় আপনারা আসলেন না মসজিদে, ওই কদিন মুসল্লিরা কুয়ান দিয়ে মুকুচুরি ঘুরে বেড়াবে। আল্লাহ মনে হয় সেই জন্য আপনাকে ইমাম বানায়নি। জবটা যখন তরমত হয়েছে ওই 4 জন এবার হুজুরির দলে আছে, হুজুর ঠিক, হুজুর ঠিক বলেছে। কাউন্সিলে যাইতে নিষেধ করি, কাউন্সিলে বসা অবস্থায় যদি সেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় চেয়ার নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক না? অধিবেশনে গেছে, অধিবেশনে থাকা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় চেয়ার নষ্ট হয়ে যাবে। শরীয়ত আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, নারীদের একরকম পুরুষের একরকম। পুরুষরা জীবন ভরে 30 রোজা পূরণ করতে পারবে, মহিলারা বয়সের 55 বছর পর্যন্ত প্রত্যেক মাসে যে নাপাকির রক্ত মাসিক হয় এইটা রমজান মাসেও হবে। তারা জীবনে 55 বছর বয়স পর্যন্ত যদি শরীর সুস্থ হয়, নিয়মতান্ত্রিক মাসিক হয়, তাহলে তারা রমজানে 30 রোজা পুরো করতে পারবে না। পার্থক্য আছে না নাই? পুরুষেরও পর্দা করতে হবে, নারীদেরও পর্দা। কোরআন শরীফের ভিতরে আছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, উম্মতের পুরুষদেরকে বলে দাও তারা যেন পর নারীর দিকে না তাকায়, মহিলা সামনে আসলে চক্ষু বন্ধ করে রাখে, তারা যেন পর্দা করে। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, নারীদেরকেও বলে দাও, নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে, কোন পুরুষকে যেন না দেখে। ও বন্ধু, বিষয়টা কিন্তু ভালো বুঝার বিষয়। আমরা আমাদের বউদেরকে ঘরের মধ্যে আটকায় রাখি, আমরা রাস্তাঘাটের পুরুষরা আমাদের বউদেরকে দেখতে পারে না। বাস মাশাআল্লাহ একটা পর্দা করেছেন, কিন্তু মহিলারা ঘরের মধ্যে তাইকা জালনা খুলিয়ে দিয়ে রাস্তার বিটাকে উকি মারিয়ে দেখে। এ জানি আরেক দল হুজুর হয়েছে, তারা আইছে আবার এই ওয়াজে প্রজেক্টর লাগানো শুরু করছে। এই পাশে কথা কয় কিনা, এ ভারী জরুরি কথা হলে মাইকি কয় সবাই শুনি না, চুপ কর। প্রজেক্টর এখানে মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেই জায়গা বড় পর্দায় এই প্যান্ডেলের সবাইরে দেখায়, বক্তারে দেখায়। মহিলারা দেখে দেখে পার্থক্য করে দিছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আলাদা রকম। বলেন, পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আলাদা রকম। পুরুষে ছানা বানবে, এই পুরুষে কানে উলো দেবে, এরকম হাত উঁচু করে কানের লতিতে বুড়ি আঙ্গুল মেশবে। পুরুষে কানে উলা দেবে, হাত তুলবে, কতটুকু বলেন তো? এই বুড়ি আঙ্গুল কানের সাথে লাগাবেন, মানে আপনি কান ধরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজে শুরু করলেন, এহরাম বাঁধলেন। মানুষের পুরুষে কানে আঙ্গুল দেবে, কানে বুড়ো আঙ্গুলি ছোঁয়া লাগবে। মহিলারা ও পর্যন্ত উঠবে না, তারা বগল চেপে রেখে কাঁধ পর্যন্ত হাত উঠাবে, এতটুকুই যথেষ্ট। কারণ এমনি সমান মানুষের স্বাভাবিকভাবে থাকলে শয়তানে মানুষের বডি নিয়ে অত তালতামাশা করে না। যত আকামের বুদ্ধি নামাজের মধ্যে গেলি দেয়। এই যে এমন বসে রয়েছেন, কে মনের মধ্যে কোনো উল্টো পাল্টা নেই, অজু বানায় 2 রাকাত নামাজের দাঁড়ান, দেখবেন যে কি কি মনে আসে। ভালো কিশোর যত ফসা কুইয়ে ভাও কথা, আকাম কুকাম কি আর বলো, বলি সত্যি পারতেছি না, যত আজে বাজে সেইগুলো আপনি হাজারো চেষ্টা করবেন যে আমি ভালো একজন হুজুরি কথা খেয়ালরি, কাবাঘরের কথা খেয়ালরি, আল্লাহর কথা খেয়ালরি, এই কথা মনে 1 সেকেন্ডের ভিতরে স্টার্টিং ঘুরিয়ে চলে যাবে। অমুক মহিলা কেমন, সমক মহিলা কেমন, কার সাথে কি এসিলি, এই সব সামনের পর চলে আসবে। কথা বলেন, এই জন্য নামাজে দাঁড়াইলে শয়তানি আইছে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আকাম করতে, তাহলে তাকে তালতামাশা করতে, তাহলে কলবের মধ্যে বসে এই গুটি চালায়। তো মহিলাদেরকে নিয়ে বেশি শয়তানি করে, পুরুষের তো অত তেমন কিছু না, পুরুষের অল্প। এই জন্য পুরুষে হাত উঁচু করে কানে উলো দেবে, কোনো সমস্যা নেই। মহিলারা হাত উঁচু করলে তাদের বুকটা টান টান হয়ে যায়, তখন শয়তানের যে বুকের সাথে শয়তানি করে, এই জন্য বুক চাপা দিয়ে এরকম কাঁধ পর্যন্ত উঠে না। এরপরে পুরুষের ছানা বানবা নাবির নিচে, কেন? তোমার শরম নাবির নিচে, তুমি যদ্দূর পারো হাত ছাড়িয়ে দেবা। ছানা বান্ধার নিয়ম কে দিক তাকান,
2 আঙ্গুল দিয়ে ধরবেন, বা 2 আঙ্গুল দিয়ে ধরে 3 আঙ্গুল উপরে, অথবা 2 আঙ্গুল নিচে এই পাশে 1 আঙ্গুল, 2 আঙ্গুল উপরে রেখে নর্মালি ছেড়ে দেবেন। একেবারে এরকম বাজতে রাখবেন না, অনেকে পেটের উপরে বাঁধ দিতে। ওকে, পুরো ছাড়িয়ে দেবেন যে জায়গা যায়। যে জায়গা গেলে নাভির নিচে যাবে। কোন জায়গা যাবে? পুরুষের নাভির নিচে। পুরুষের শরম নাভির নিচে, হাত ছাড়িয়ে দেবেন। শয়তানের নিচে যে শয়তানি করতে পারবে না। মোটা মানুষ যারা বুড়িয়ালা কয় তাকে তো নাভির নিচে যাবে না, তাকে তো পেট বড় না, তাকেও নাভির নিচে, কারণ পেট বড় হলে তো পেটের সাথে নাভি উপরে উঠে চলে আসে। হাত ছাড়িয়ে দিলে জায়গা মতোই চলে যাবে। এবার মহিলারা বুকি বাঁধবে। এই মহিলারা সারা কোথায় বাঁধবে? বুকে বাঁধবে। দাঁড়ানোর সময় পুরুষে একটু ফাঁকা করে দাঁড়াবে। 4 আঙ্গুল, 6 আঙ্গুল, 8 আঙ্গুল, 1 বিঘেত। 1 বিঘেতের বেশি না। অনেকে নামাজে দাঁড়ায় একেবারে টান টান করে দিয়েছে, আরামে দাঁড়ায়। ওই যে স্কুলে দাঁড়ায়, দাঁড়ানো আরামে দাঁড়াও, হাঁসের জন্য লাথি দিয়ে সরাই দিয়ে শয়তানি যত। পুরুষে সর্বনিম্ন 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত। আর মহিলারা পা দুটো মিশিয়ে দাঁড়াবে, শরম গাকে চাপা দিয়ে, যাতে শয়তানি করতে না পারে। তার রান মিশাইয়া নিচের সাইডটা হেফাজত করলো, তার বুকের উপরে শয়তানি করার সুযোগ। এই জন্য মহিলা ছানা বানবে বুকে। আমাদের আহলে হাদিস ভাইরা এসে বিটারা বই বানবে। এই বিটারা বই বানবে কি ঠেয়াবে? হ্যাঁ, বিটারা বই বানবে কি জন্য? ও জায়গা তাকে কি আছে? পার্থক্য আল্লাহ করে দিয়েছে। কথা কোন ঠিক না? নারীদের নামাজ একরকম, পুরুষের নামাজ আর একরকম। এবার সবার মাসালা যার যার জানতে হবে কি হবে না। পুরুষের রুকু করবে, হাঁটুতে টাইট করে ধরে এই বাজুটাকে বডির থেকে আলাদা রাখতে হবে, মাঝখান দিয়ে ফাঁকা তাইকে যাবে। আর মহিলারা গায়ের সাথে মিশে যা কোনো মতে রানের উপরে হাত রেখে একটু কুজো হবে, তাতেই তাদের রুকু হয়ে যাবে। পুরুষে সিজদা করবে পিঠটা টান টান করে, মহিলারা সিজদা করবে মিশাইয়া। পুরুষে বসবে বাম পাটা বিছিয়ে, ডান পা খাড়া করিয়া। মহিলারা দুইটা পা একদিক বের করে দিয়া একেবারে পাছাটা মাটির সাথে মিশাই দিয়ে বসবে। এভাবে পুরুষ আর নারীদের নামাজের পার্থক্য। মহিলা যত যোগ্য হোক না কেন, কোনোদিন মাহফিলে বয়ান করতে পারবে না। মহিলারা মাহফিলে বয়ান করতে পারবে না। মাইকে কথা বলেন পারবে? ওই দিক যান, রাজশাহী যান, কুষ্টিয়া যান, ওদিক গেলে দেখা যাবে। এই রাজবাড়িতে শুরু হয়েছে আকাম। এই যে কলেজের সামনে বিশাল পোস্টার, তারিখ দেশে কত 16 তারিখ না 17 তারিখ, এই তারিখে কলেজ মাঠে তফসির করবেন মুফাসসিরে কোদাল লতিফ হবে। কোদাল আগে রাস্তায় মাটি কাটতো, রাস্তা সমান টমান করতো, সেই থেকে সে ওয়াজ করতি, তাহলে মুফাসসিরে কোদাল না। কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে পারে না। যেই মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, বাড়ির 4 দেওয়ালের মধ্যে থাকবে, আল্লাহ কয় আস্তে আস্তে হাঁটবা, শরীরে ঝাঁকুনি লাগলে অলঙ্কারের আওয়াজ যদি ওয়াল টপকায়া বাইরের পুরুষের কানে যায়, মাটিতে জোরে পা দিলে ধম করে শব্দটা যদি বাহিরের পুরুষের কানে যায়, যত পর পুরুষের কানে তোমার এই শরীরে ঝাঁকুনি আর অলঙ্কারের শব্দ পায়ের আওয়াজ পৌঁছাইবে, অতজন পুরুষের সাথে তোমার আমল নামায় জেনার গুনাহ লেখা হইয়া যাবে। মহিলাদের আওয়াজও পর্দায় রাখতে হবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব আটকায় রাখতে হবে। সেই মহিলা মাহফিলের ভিতরে মাইকে ঝাঁকা নাকা বক্তা বয়ান করে। আর আখেরি মুনাজাত, এমনি তো মহিলার একটু দিল নরম, যখন মুনাজাত শুরু করে কান দিয়ে কাটিয়ে হেরোই পেড়োই নাই। রাস্তায় যে বিটারা যাচ্ছে তারা জুড়ি মুড়ি থুইয়ে ব্যান ট্যান থুইয়ে মুনাজাতে শরীর বছর বইরে গল্প দেয়। নাসির হুজুর খালি আশা হাসি কুয়োরা রস করে। এই যে লতিফা বকেন যে মোনাজাত করলো, ফেরেশতারাও কান্দিয়ে দিয়েছে। ব্যাগ থুইয়ে 2 ঘন্টা তার সাথে মোনাজাত করছি, পরে তো আসতেই পারি না কান্তি। এই লতিফার মোনাজাতে যে কয়জন শরীক হয়েছে সব কয়টার আমল নামায় লতিফার একার সাথে জেনার গুনাহ হয়েছে। মোনাজাত তো ওই মহিলা কোরআন শরীফ পড়বে, পর পুরুষে যদি শোনে তিলাওয়াতের নেকি হবে না, জিনার গুনাহ হবে। মহিলা জিকির করে, পর পুরুষে যদি শোনে জিকিরের নেকি হবে না, জিনার গুনাহ হবে। মহিলা তালিম করে, তার তালিমের বয়ান যদি পর পুরুষে শোনে, তালিমের কোনো নেকি হবে না, জিনার গুনাহ হবে। ওই সব পুরুষের সাথে মহিলা মুনাজাত করে, জোরে জোরে চিল্লায় কান্দে কান্দে, পর পুরুষে যদি শোনে, যত পুরুষের শুনবে অত পুরুষের সাথে জিনার গুনাহ হবে। এই সমস্ত মশালাগুলো তো তার জানতে হবে, মানতে হলে জানতে হয়। আপনারা পুরুষরা বিভিন্ন সেন্টারে যে বিভিন্ন পয়েন্টে যে জানতে পারেন, ওয়াজের মাঠে জানেন, ইস্তেমায় যে জানেন, তবলিগি
যে জানেন এতদিন পুরুষদের হাজার হাজার মাদ্রাসা ছিল, সেখানে পড়ে পড়ে আলেম হইছে। মহিলাদের কোনো মাদ্রাসা ছিল না, তাদের শেখার কোনো ব্যবস্থা ছিল না। গ্রাম্য মক্তবে একটু কোনো মতে পড়াইতো, মনে আছে নাকি? মসজিদের মক্তবে। আর মসজিদের মক্তবে পড়ে কিচ্ছু হয় না, কারণ ও জায়গা হুজুরির বেতন হলো 4,000 টাকা, 6-4 মুষ্টি চাই। মাইয়েদের সিলি দিয়ে আইসে 60-70 জন, এই 4,000 টাকা বেতন আর 5-6 কেজি মুষ্টি চাউলের জন্যে এই 60 জনটা দুপুর পর্যন্ত পড়ালি হুজুরের পড়তা পড়বে? হুজুর দেয় যে এতগুলোরে পড়াই পারবো না, যাইয়ে ওই রাতভর তো টেনশন যে এই বেতন দিয়ে কী হবে না, কালকে হলো বোর সিজার, এই 6,000 টাকা বেতন দিয়ে কী হবে না, এই চিনতে হুজুর হাঁটুর সাথে থুতমা লাগাইয়ে কান্তি কান্তি মানে চোখ দিয়ে পানি পড়ছে, পরে নালাতি ঘুমিয়ে গেছে। ছেলে মেয়েরা খানিক মারামারি আইসে না, ঘন ঘন আমার কানের মধ্যে স্যাপ দিয়েছে, ও আমার সে বারবার মুতিয়ে দিয়েছে, এইবারে খানিক বেড়ে বেড়ে ছুটি 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 ছুটি, এই করতে করতে 10টা বছর কাটাইছে। মাইয়া শিয়ান হয়ে গেছে, বিয়ের কথা আইছে, কালকে কোরআন শরীফ নিয়ে আসে, যার মিষ্টি নিয়ে আসি, ধরাই দেবানি, কিচ্ছু না। বড় কোরআন শরীফের টাঙ্গি দিয়েছে, ধরাই দিয়েছে, লেখাপড়া জানে না। এই হলো মক্তবের পড়া। এই দিয়া সেই জামানায় মহিলারা যারা শুনে দেখেন গ্রামে কি পড়ে। আমি তো ব্যাঙ্গানু চালান দিছি, একসময় ব্যাঙ্গাতাম। আমি তো মক্তবের ড্রাইভারি তো করছি। তো আইসে মেয়েটাই 3 খতম দিয়ে আইসে আর এক বিটির কাছে চুলোর ভিটি বসিয়ে। ওই যে মহিলারা রান্না করে, ওই মক্তবে ভরায় চুলোর ভিটি রান্না করে। 3 খতম দিয়ে আইসে, কয় হুজুর আপনি একটু শেষ খতমটা একটু শুনিয়ে দেন। আমি কই একটু পড়, কি পড়িস পড়। 3 খতমে কি পড়ছি? আরে পড়া আউযুবিল্লাহ পড়ি তো শয়তানেরতে বাঁচার জন্য। শয়তান আইসিও সামনে বসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনাল কুরআনিল হাকিম। আমি কই আল্লাহ তোর দাঁত ফেলাই দিয়ে তাপ লাগে দে কোরআন শরীফ কার কাছে বলছিস? অমুক চাচির কাছে। আহারে সর্বনাশ। হাইছেন না, এদিক তাকান। এখন মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়ে এমন হচ্ছে, আশ্চর্য। 1 বছরে হাফেজ হয়ে যায়। ছেলেকে 3 বছর লাগে, মেয়েদের 1 বছর। আমি চট্টগ্রাম শোলকবহর মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আখতারুল ইসলাম সাহেবের মাদ্রাসার বাঁশখালী, কক্সবাজার বাঁশখালী, ওনার ওখানে একটা মহিলা মাদ্রাসা বিশাল, দাওরায়ে হাদিসে 55 জন ছাত্রী। তো মাদ্রাসা 3 তলা মাদ্রাসা, অনেক বড়। তো ওখানে গেলে ওনার সিস্টেম হলো, প্রত্যেক বছর যিনি প্রধান বক্তা থাকে, যদি ভালো আলেম হয়, হাদিসের দর্শ দেওয়ার অভ্যাস থাকে, তাহলে তাদেরকে দিয়ে মেয়েদের একটা সবক পড়ায়। আমারে বলতেছে, হুজুর আপনি তো মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস, আমার মেয়েদের একটা সবক পড়াই দিয়ে যান, ওদের একটু সনদের সাথে আপনার নামটা থাকবে। তো চলেন যাই। গেলাম, আমি ওদের পড়াবো বিদায় বুখারী শরীফের প্রথম খণ্ডের মাঝখানের থেকে একটা জায়গায় 1 পৃষ্ঠা আমি 1 নজর দেখে গেছি। ওরা জানে না যে আমি কোন পৃষ্ঠা পড়াবো। আমি যে মনে তো বাইরে, হুজুর আমার সাথে আছে আরো 2-3 জন মুহাদ্দিস, মেয়েরা ভিতরে। আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা খোলো, বলছে। বললাম একজনে পড়ো। হাদিস পড়ানোর সিস্টেম হলো, ছাত্ররা বা ছাত্রীরা রিডিং পড়ে, উস্তাদে শুধু তর্জমা বলে। আল্লাহ, আমি কসম খাইলে হানে সবর, আমি মিথ্যাবাদী হব না। আমি আজ 30 বছর বুখারী শরীফ পড়ানোর ভিতর দিয়ে আমার ছাত্ররা অনেকে শাইখুল হাদিস মুহাদ্দিস হয়েছে, কিন্তু ওই দিন ওই মেয়েটার ইবারত যেমন পাইছি, আমি আজও পর্যন্ত কোনো পুরুষ ছাত্রদের ইবারত অত সুন্দর পাইনি। বুখারী শরীফের পৃষ্ঠা এত বড়, 3 নিঃশেষে 1 পৃষ্ঠা শেষ, কণ্ঠ যেমন, উচ্চারণও তেমন, নাহু সরফ গ্রামার সব দিক দিয়ে 100-100। শাইখুল মুহতামিম সাহেব বললেন, এই মেয়েটাকে হাটহাজারী মাদ্রাসায় যদি দেওয়া জায়েজ থাকতো, ও হাটহাজারী হাদিস পড়াইতে পারত। এরকম মেয়ে তৈরি হচ্ছে। আবার ছোট্ট মেয়েটু, কি যে তার জবান, কি তার কণ্ঠ, কোরআন শরীফ শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। এখন মহিলা মাদ্রাসার মাধ্যমে আল্লাহর রহমতে হাজার হাজার মেয়েরা শুদ্ধ করে কোরআন পড়া শিখতেছে, শরীয়তের মাসালা শিখতেছে, পাকনা পাকির মাসালা শিখতেছে, তালাকের মাসালা শিখতেছে। বহুত মহিলা আগে স্বামীরা তালাক দিত, তার বছর ভরে তালাক দিল, একটা তালাক হতো না। কত তালাক, সে তালাকই হয় না। এখন টাইম মতো তালাক হয়, কারণ যারে দেশে তার তো আল্লাহর ভয় হয়েছে, ভিতরে কোরআন হাদিস পড়ে। আমার স্বামী তালাক দিয়েছে, কেউ না শুনলে আমি শুনছি।
আর এই তালাকপ্রাপ্ত অবস্থায় স্বামীর ঘর করলে জিনা হবে, এরপরে যে সন্তান হবে জারজ সন্তান হবে, হারামজাদা হবে, জারিউর বাচ্চা পয়দা দেবে ওই বাড়িতেইতে, বয়তে তাড়াতাড়ি করে থাকেন। আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় চলে যাই। এভাবে সুন্দর সিস্টেমে এসে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? শরিয়াত সম্মত পর্দা। বোরকা ছিল কয় প্রকার? বোরকা হলো 2 প্রকার বোরকা চলে আসতেছিল, ইরানি বোরকা আর কুরানি বোরকা। ইরানি বোরকা হলো র্যাবের পাগড়ির মতো বাইন্ধে চোখ খোলা থাকতে হবে, উপরে একটা শেরওয়ানি, নিচে জিন্সির প্যান্ট পরা, এর নাম হলো ইরানি বোরকা। পাতলা ফিনফিনে মশারির কাপড় দিয়ে বানাতে হবে। আর কুরানি বোরকা ঢিলা ঢালা হবে। সৌদি আরবের পুলিশ মহিলাদের বোরকা দেখলে বুঝবেন। হজে যারা গেছেন তারা সাক্ষী দেন, সৌদি আরবের পুলিশ, মহিলা পুলিশ হাত টান টান করবে, হাতের বাইরে আরো আধা হাত করে বেশি থাকবে, পায়ের নিচে 1-1.5 হাত, কারণ কাদা কিসের দেশ তো না, এই দুল খেয়ে বেড়াচ্ছে। এত ঢিলে যে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকায় টিপে আছে বোঝা যায় না, এরকম ঢিলে ঢালা। এর নাম হলো কোরআনি বোরকা, পর্দার জন্য বোরকা। পুলিশ মহিলা পুলিশ যে গাড়িতে, একটা পুরুষ পুলিশ সে গাড়িতে নাই। মহিলা পুলিশের গাড়িতে মহিলা পুলিশ, পুরুষ পুলিশের গাড়ি পুরুষ পুলিশ। মহিলাদের মহিলা পুলিশের ক্যাম্পে মহিলা, পুরুষের ক্যাম্পে পুরুষ। একটা মহিলা পুলিশ জানে না পুরুষরা কোথায় থাকে, পুরুষরা জানে না মহিলা পুলিশ কোথায় থাকে। এর নাম হলো 100% পর্দা। এগুলো জানতো না আমার দেশের মানুষরা। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মাধ্যমে শিখতেছে। একটা আদর্শ মা যদি ঘরে না থাকে, আপনি আদর্শ সন্তান পাবেন কোথার থেকে? সন্তান জন্ম দিয়েছে মা, কক্সবাজার কুয়োকাটা বন্দুকের সাথে মা গেছে শিক্ষা সফরে, ওই জায়গায় যে ডেলিভারি যন্ত্রণা উঠছে, পাশে এক দোকানের মধ্যে যাইয়ে ডেলিভারি হয়ে গেছে। এই বাচ্চাটা তো মঈনুদ্দিন চিশতি হবে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কাদের জিলানী হবে, ও হবে ইরশাদ শিখদের কানা জাহাঙ্গীরের পিসি হান্নান, নুসো হাজিল হবে, ঠিক না? আর তাই গুটি খানিক আমার সামনে এনে বসাই দিয়ে হুজুর আপনি হিদায়ত দেখে কুতুব বানাই দেন, সম্ভব? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। ওর গোড়ায় মার খেয়ে গেছে, ওর ডেলিভারি হয়েছে কুয়োকাটা সরের উপরে, আর তাই আমি ফেরেস্তা বানাই দিবানি। গাছ লাগানোর সময় মেহগুনি গাছ লাগাইছে বিহারে 30 বছর পর হুজুর একটু জ্বালালি খতম করে দোয়ারি সুজাই দিতে। এই হবে কোনোদিন? আমরা হুজুররা দোয়া করবো আর আপনারা সন্দেশ্বর সবাই মিলে ঠেলবেন, আপনারা বেহায় যাবেন, গাছ সোজা হবে না। গাঁজাখোর, রেবাখোর, ফেন্সিলিন, হিরোইন সরের পর সুন্দর জায়গা পাইয়ে সে কাশবনের মধ্যে বসে যেভাবে জিকির ফিকিরি আছে ওরা তসবি তালিম নিয়ে, ইয়ে কিভাবে ওয়াজ করে সাইজ করা সম্ভব? কোনো মতো সাইজ করতে হলে ডাইস ভালো লাগবে। আমাদের দেশে শীতেই ভিটে বানায় না, শীতেই ভিটে, শ্বাসের ভিটে, এই শীতকাল আসতে বানাবে কি এক প্রকারের ভিটে, গোল লম্বা বেহা আছে না, দেখছেন না? এস এন যেরকম শ্বাস, তাহলে শ্বাস যেমন পিঠে তেমন, শ্বাস যেমন শ্বাস খান মমতাজ বারকা, আর সে জায়গা যদি তুমি আহমদ শফি সাহেব ছেলেটা চাও, তাই হবে কোনোদিনও? শ্বাস যেমন পিঠা তেমন। এই জন্য শ্বাস গড়ার কারখানা একমাত্র মহিলা মাদ্রাসা, আর কিচ্ছু না। স্কুল কলেজে মাতৃত্বের শিক্ষা নেই, সেখানে গেলে নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। জিন্সের প্যান্ট পরো, শার্ট পরো, বোতাম খুলে রাখো, কিসের আবার উন্না মুন্না, বক কাটিং, চুল কাটো, হাতে আবার চুড়ি লাগাবা কেন, ঘড়ি লাগাও ডান হাতে, এরপরে কানে দুল লাগাবা কেন, নাকে ফুল লাগাবা কেন? তুমি আর আমি একই রকম, এক কাতারে থাকবো। আমরা সম অধিকার কলাতে যাইয়া টিকতে পারবা না। সমান অধিকার যদি কলাতে চাও, তাহলে গরুটা ষাঁড়টা আল চষে গাইডারে দিয়ে আল চষাতে হবে। কথা আমার এক উস্তাদ ছিল মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে আমাদের অধিকার আছে নেফাস করেন হুজুর আল্লামা। তো উনি ফুকরা মাদ্রাসায় পড়াইতেন, বাড়ি গেছে আল্লাহর বান্দা। তো বাড়ি যে দেয় দুপুর বাড়িতে, ঠিক আছে, সে সময় গাড়ি ঘোড়া ছিল না, সেই ফুকরতে কাশিয়ানি থেকে টুঙ্গি বেড়াই, ঠিক আছে, শেখ সাহেবের বাড়ির পাশেই বাড়ি। তো যাই দেয় যে ওনার স্বাস্থ্য ভাই একজন আল চষতিছে, এক পাশে একটা আবাল কয়মা গদি, বলদ গরু যেটা আবাল, হ্যাঁ বলদ যেটা আলি গরু কি কয় রে আবাল, ঠিক আছে তো, আর এক পাশে একটা গাই। এখন দুপুর পর্যন্ত আল চষছে, শেষে মই দিয়ে আসতে হবে না? যখন মই দেওয়ার সময় বই শশা হয়ে গেছে, ওনার ছেলেরে ডাকতেছে, এ নান্টু মই খান নিয়ে আয়। দুপুর পর্যন্ত হাল চষার পরে 1 বিঘে জমি চষছে, গরু গেছে ক্লান্ত হইয়া। যখন ছেলে তো মাঠের মধ্যে মই নিয়ে আসতেছে, আবাল গরুটা ওই দেখে শুয়ে পড়ছে। আল্লাহ, এই নাকি মানুষ? দুপুর পর্যন্ত হাল চষে 1 গিলাস পানি খাতি দিল না, খাবার দাবার নাই,
এখন টোস্ট বিস্কুট নেই, আর এখন যদি এই মই দিতে তা জান থাকবে। আবালটা শুয়ে পড়ছে, ও তো বিরক্ত হয়ে গেছে, আল চস্তি চস্তি ক্লান্ত হয়ে গেছে, যেন কোনো মতো মই দিয়ে যে ওকেও খাওয়াবো আমিও খাবো, গোসল টোসল করবো। এই সময় শুয়ে পড়ছে, ওর কাছে মিজাজ খারাপ, ধমাধম আবালটারে বাড়ি শুরু করছে। ও আতা কাতা ছাড়ি দিয়েছে, মারিয়ে ফেললেও মই দেওয়ার কায়দা নেই। পরে আগুন তা নিয়ে যত উক্কা খাতি, আগুন রাখতো, যে উক্কা খাইতো না মাঠে, মনে আছে নাকি মুরব্বীরা? এই আগুন তা নিয়ে আবালের ফাঁসায় ঠেসি ধরছে, আর গরমে সহ্য না বাড়িয়া জাকি দিয়ে উঠছে, ওর উঠা শেষ, গাইডা শুয়ে পড়ছে। এখন ওর মিজাজ আরো খারাপ হয়েছে, এখন গাইডে মারবে। এর মধ্যে আকেল আলী সব গেছে, তো উনি এই খেলা দেখতেছে, যখন গাইরে পিঠে দিয়ে গেছে, উনি গায়ের গায়ে বাড়ি দিবি না। তা আপনি কে, আপনি ঠেকানোর কে? আমার গায়ে আমি জমি দেখে বলবো, সে খাবি খা, আমি বাড়ি তুই বেরবি না। কে বাড়িব না কে? ওই আল চষা তো গায়ের কাজ না, আল চষা হলো আবালের কাজ। তুই আইনে জুড়িয়ে দিছিস, ও দায়টাই হয়তো চষছে। চষা যখন শেষ, মই আনতে গেছিস, মই দেখে আবালটা শুয়ে পড়ছে, তো গাইতি মনে হচ্ছে এ জায়গার নিয়ম বুঝিয়েই আলচস দিয়ে আইটিয়ে মই দ্বিতীয় শুয়ে আবার শুইছে, আমারও শুতি হবে, তাই তুই শুয়ে পড়ছে, তুই গাই মারবি কে? আল্লাহ কয় যার কাজ সে করো, সম্মান ঠিক থাকবে। মহিলা তুমি ঘরের মধ্যে থাকো, তোমার ডিউটি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি দুধ দিবা। যদি না দাও তাহলে আবালের সাথে আলে জুড়িয়ে দেবো, আবালের সাথে পুলিশের সাথে পেট্রোল ডিউটি করে বেড়াবি। ছেলে মেয়ে রাত্রি কাঁদতেছে, কেতরাচ্ছে, আর সে পুলিশের সাথে পেট্রোল ডিউটি করে বেড়াচ্ছে। সইসিয়ে খা, সইসিয়ে খা। তুই থাকবি ঘরের ভিতরে, কম্বলের ভিতরে বাচ্চা নিয়ে, তাও দিবি, ডিম তা দিবি, সেগুলোতে দুধ খাওয়াবি। আর তাই বাদ দিয়ে তুই সে ব্রেক করে ফেলাইছিস, বাচ্চা টাচ্চা দিবি না, একটা দেড়টা নিয়ে থামিয়ে গেছিস, আর পুরুষের সাথে আলচসপি। যা সইসিয়ে খা, রাতভর পেট্রোল ডিউটি, বিডিআর গিরি কর, যা বর্ডারে যা, আর্মি যা, যে ঘুরে বেড়া গিয়ে স্বামীরও খবর নেওয়ার দরকার নেই, বাচ্চা কাচ্চারও দরকার নেই। আল্লাহ কপাল পোড়াই দিয়েছে তাদের নিজের স্বভাবের কারণে। কতক্ষণ ঠিক না? জায়গা মতো যদি আসতে হয়, তাহলে এর প্রশিক্ষণ কেন্দ্রে একমাত্র মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প নাই। নারীদের সবকিছু শিক্ষা দেওয়া হয়। সাথে মহিলা মাদ্রাসার হুজুর যারা আছে তাকে কয়ে যাই, মহিলা মাদ্রাসায় কখনো বাবরচি রাখবেন না বেতন দিয়ে, ওই মেয়েদেরকে অল্টারনেট করে ওদের রান্না করে খাওয়াবেন, নইলে ওটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইলসি হয়ে যায়। যাইয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি যে, না আমি রাঁধতে পারি না, আমি করতে পারি না, আমি হলো পরের ভাতে বেগুন দিয়ে খাইয়েছি বলবি। এই শ্বশুর শাশুড়ির সাথে বাড়িতে আর এক ঝামেলা, শেষে যে সে তালাক তুলক হয়ে যায়। এদেরকে দিয়ে রান্না করাবেন, রকমারি মাঝে মাঝে অনুষ্ঠান করাবেন। এই তোরা সাদা দে, 10 প্রকার পিঠা বানানোর প্রশিক্ষণ করাবেন। শুধু এ জায়গা কোরআন হাদিস পড়ানো না, কারণ ওরা তো ওয়াজ করে বেড়াবে না, ওকে মওলা নেওয়ার দরকার নাই। কোরআন শরীফ শুদ্ধ করে পড়বে, শরীয়তের মাসালা নিজেদের চলতে যে কটা লাগে, একটুক লেখাপড়াই মহিলাদের জন্য যথেষ্ট। তারপরে যদি আলেম হয়ে যায়, পড়াবে, শিক্ষিকাগিরি তারা করবে, কথা ঠিক আছে, কিন্তু পারিবারিক যেগুলো বিষয় আছে, সংসার বিদ্যা ভুলে যাবে কেন? খেতা দিতে হবে, শ্বশুরের কাপড় চোপড় দিয়ে দিতে হবে, রান্নাবান্না করতে হবে, 10-20 প্রকারের পিঠা বানানো, এগুলো সব শিখতে হবে। শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর বাড়ির কাবি করতে হবে। শ্বশুর শাউরিরে রিটায়ার্ড করে দেবে, আম্মা আপনি এখন থেকে কিছু করা লাগবে না, শুধু আল্লাহ বিল্লাহ করবেন, তসবিহ তাহলিল করবেন। আপনার গরু আছে, হ্যাঁ আমি দোয়াবো, গাভীর দুধ আমি দোয়াবো। আপনার হাঁস মুরগি আছে, আমি পালবো। আপনার ধান পান, ওগুলো সব আমি করব। আমি হাফেজতা থেকে এসে আমি রাতের বেলা তিলাওয়াত করবো, দিনভরে আপনার সংসারের কাজ করবো। দেখবা তোমাকে চুমো দেবে, কোলে করে আদর করবে। আর তুমি 3 অক্ষর পড়িয়ে যাই, আমি কি লেখাপড়া শিখছি, এই অর্থে গিয়ে আমি মাদ্রাসায় পড়াবো, আর ওই তো 3 টাকা কামাই রে, তাই দিয়ে খালি সেট পাল্টায়, আর তাই দিয়ে নুপুর কেনে, খালি নুপুরির হল্লা। এই সমস্তগুলো কয়ে দিয়ে গেলাম, সামনের পর হয়তো আমার আর কোনোদিন ডাকবে না, কারণ যে ভাব কথা কয়ে গেলাম আজকে, কাজেই যা করার দরকার একদিন কইতে। মেয়েদের যে সমস্যাগুলো, আমি তো মহিলা মাদ্রাসা করি, জ্বলিয়ে গেছি। আর তরকারি পছন্দ হয় না, কারণ নিজেরা তো বাবরসির গোষ্ঠী, যে বাবরসি দিয়ে এই মানসি খায়নি, কে তো শিয়েলেও খায় না, এই ব্যক্তি বাইরে পড়ে বাবরসি জ্বালায়, তার গাম ছুটি, মাথার গাম পায়ে চলে যেতে রান্তির দিক, অথচ তার রান্না পছন্দ হয় না। এই জন্য বাবরসি রাখবেন না তো, তা তুই দেখা। আমাকে এক ব্যানালা আছে, বিজয় ভাষার মোড়ের থেকে আমার মাদ্রাসা পর্যন্ত 3 কিলোমিটার। তো ওই ব্যানালা ছেলেটা একটু সরল ক্লাসে, আর মহিলা 2 জন উঠছে ভ্যানে, ও চালায় একেবারে কচ্ছপের মতো। আর ফাঁকা মাঠের মাঝখানে যাইয়ে
ওই মেয়েদিরে বলতেছে ছোট ভাই তুই একটু জোরে চালা, একটু জোরে চালা। ও তা কান দেয় না। 3-4 বার যখন কইছে ও ভ্যানের তেনে আমি কই তোরা চালা, তুই যেভাবে পারিস আমাকে টাইনি টুনি নিদি, আল্লাহর কাছে মাপ চাই আর কোনোদিন কব না তোরে। যে মহিলা কবে, যে মেয়ে কবে যে তরকারি ভালো হয় না, ওরে তুই রান দেখা, তাহলে আর কোনোদিন ভুল ধরবে না। তার চেয়ে বড় কথা হলো তাদেরকে কাজে লাগাবেন, সবকিছু শিখাইয়া একটা আদর্শ মা বলতে যা বোঝায় তাই বানায় পাঠাবেন বাড়ি। এর শিক্ষাঙ্গন মাদ্রাসা। মেয়েরা, আমরা পুরুষরা মাদ্রাসা মসজিদে যাইয়া ইমামের পিছনে নামাজ, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? পুরুষরা মসজিদে যাই, আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি কিরাত। আমরা ভুল কিরাতে নামাজ হয় না, কিন্তু ইমামের পিছনে আল্লাহু আকবারকে দাঁড়ায় থাকলে আমাদের কিরাত পড়া লাগতেছে না। ইমাম সাহেব শুদ্ধ কিরাতদের নামাজ দিয়ে দিচ্ছে আমাদের, কিন্তু মহিলারা মসজিদে যেতে পারবে না, মহিলারা মসজিদে যেতে পারবে না। ওমর ইবনে খাত্তাব হযরত আয়েশার উপস্থিতিতে নিষেধ করে দিয়েছে, মহিলারা মসজিদে যেতে পারবে না, মসজিদের পরিবেশ নষ্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য মহিলারা ঘরে নামাজ পড়বা। এখন কিরাত অশুদ্ধ হলে তো সবাই নামাজই বাতিল। পুরুষদেরটা বাঁচাই নিলাম ইমামের পিছনে পড়াইয়া, মহিলাদেরকে মসজিদে যাইতে দিলাম না, তাদের কিরাত তাদেরই পড়া লাগবে। এখন তারা যদি অশুদ্ধ কিরাতে নামাজ পড়ে তা তো হবে না, সারা জীবন ঘুরে নামাজ পড়ে বেনামাজি হিসেবে জাহান্নামে যেতে হবে। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন পড়া শিক্ষা করা পুরুষের চাইতে বেশি জরুরি। এর বিকল্প ব্যবস্থা নেই যে মহিলা মাদ্রাসা ছাড়া আর কোথাও যেটা শিখতে পারবে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা যারা ভুল করছেন, আমরা যারা ভুল করছি, বড় হয়ে গেছি, আমাদের মুরব্বীরা আমাদের ভুল করছে, সে জায়গাও তাদের একটা ব্যবস্থা আছে। এই পরিবেশ ছিল না, প্রতিষ্ঠান ছিল না। এখন আল্লাহর রহমতে উলামায়ে কিরাম মাদ্রাসা করছে, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠান করছে। আপনাদের বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষাটা এখান থেকে দিয়ে তারপরে দরকার হয় তারা স্কুল কলেজে পড়ান, দেখবেন সে জায়গাও সে শালীন আর ভদ্র থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের বাচ্চাদেরকে দিতে পারবো না মাদ্রাসায়, দিতে পারবো না। আর এই মহিলা মাদ্রাসা করা যে নড়াচড়া করেন না, দোয়া করে দেবো আমার জান বাবা। ওরে বাবা 12টা বাজি। আল্লাহ, মহিলা মাদ্রাসা করা আর একটা মহাবিপদ, কঠিন। দেখেন 3 ব্যক্তি সিল্লে উঠার আগে, সিজন শেষের আগে কোথাও যেতে পারে না। এক ব্যক্তি আপনাকে দিক তাল গাছ কেটে রস বের করে নাকি? তাল গাছের সিজন, কাটার সিজন যখন আসে গাছি, ও যদি এক বেলা জট তেলানো বাদ দেয়, আর এক বেলা গেলে সে জটের রস বের হয় না। ওর 3 বেলায় গাছে উঠা লাগে, ঠিক কিনা? ও যদি 2 দিন করে জায়গা বেড়াতে যায়, তাল গাছ শেষ। 2 নম্বরে পোল্ট্রির ফার্ম করছে যারা, ও যদি 2 দিন শ্বশুর বাড়ি যে থাকে, আইসে দেখবে যে অ্যানথ্রাক্স বার্ড ফ্লু ওই যে স্টক করে করে শীতে পড়িয়ে রয়েছে। ওর ওই সিল্লে উঠার আগে মুরগি না বেছে কোনো না যাওয়ার খেতে নেই। আর 3 নম্বর মহিলা মাদ্রাসা, এর হুজুরের সিল্লে উঠার আগে, সিজন শেষ হওয়ার আগে, সবে বরাতে সিজন শেষ হবে, ওই সিজনে ফাইনাল পরীক্ষা দিয়ে যার যারটা বাড়ি পৌঁছে দিয়ে তারপরে সে মাথা ঠান্ডা হবে। পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যা বাঁশ কেটে নিয়ে, পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যা পদ্মার ফেরিঘাটেতে টাকা কালেকশন করে নিয়ে গিয়ে, আটবাজারতে কালেকশন করে নিয়ে মাহফিল করার জন্য। মহিলা মাদ্রাসার মেয়েদেরকে যদি এভাবে দান পাট কালেকশন করতে পাঠায় দেন, বাগানে বাঁশ কাটতে পাঠায় দেন, ওর একটাও ফিরে আসবে? দোপাইয়ে গাঁজা খা শিয়েলে ধরে রেখে দেবে না? দেশে কি গাঁজা খা শিয়েলের অভাব? শিয়েল কি তবলিগি গেছে নাকি? শিয়েল চরমুনাই গেছে। এ সবগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এর জন্যে হুজুরির জীবন থাকে না। এই যে মহিলা মাদ্রাসা করছে, ওরা কোন পাগলে কামড়াইছে? তুমি একটা পুরুষ মাদ্রাসা করতে পারলি না? পাগল এসে এই বোঝা মাথায় উঠে এনেছে। এর যে জাম থাকে না, এই যে হুজুরির জালি মানুষ চুল পাইয়ে দেন, সাদা হয়ে গেছে দাঁড়িয়ে, আমার কাছে মেলা ছোট। মহিলা মাদ্রাসার টেনশন। এখন আমরা এদিক তাকান, করবে না, তাই এরা শিখবে কোথায়? তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা হিম্মত করেছে মহিলা মাদ্রাসা করার জন্য, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটু তাদের সাথে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? পারবেন না থাকতে? আমার মহিলা মাদ্রাসা একটা মেয়ে নিয়ে এক মহিলা আইসে কোনো কথা নাই, কয় যে হুজুর এডে থাকলো, পড়ায় মানুষ বানাই, বিয়ে শাদী দিয়ে ও কাত্তা আমি মানুষ বানাই ফেললে। ওর গার্জিয়ান কেটা? কয় যে ওর কোনো গার্জিয়ান নাই। গার্জিয়ান নাই বলতে ওর আব্বা মা, ওর কপাল এত ভালো, 2-3 বছরের ভিতরে ওর মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামু খালু সব সাফ হয়ে গেছে। আল্লাহ ওরে যে কেন বাঁচায় রাখছে। আমাকে তুমি কেডা? আমি ওর চাচি, আমার স্বামীও মরে গেছে, আমি আর এক জায়গায় 2টি নিয়ে বিয়ে বইছি, যে আমার 2টির তারা খাতি দেয় না, এই পরের উদরি তাই খাতি দেয় নাকি? এই জন্য থুয়ে গেলাম, যা হয় আর দেখে কান্দি দিছি। কি কয়
আল্লাহ আমার ছোট্ট মেয়েটা এসে আব্বুকে ডাক দেয়, আসার সময় বলে দেয় আব্বু এটা নিয়ে আসবেন, ওটা নিয়ে আসবেন, সেটা নিয়ে আসবেন, আমি নিয়ে যাই। ওর তো জীবনে কোনোদিন বাড়িতে বাপরে বলার কায়দা নেই, আব্বু এটা দেবেন। মার কাছে একটা খাবার চার কায়দা নাই, দাদা দাদির কাছে দাঁড়ানোর জায়গা নেই, নানা নানি নাই যে তার কাছে দাঁড়িয়ে নিজের আবেগটা ব্যক্ত করবে। এইরকম এতিম আমাদের কাছে আসে, কি বলবেন আপনি? ভাবেন তো আপনার বাচ্চাটা দৌড়ে এসে আপনার কাছে, আব্বু আমার জন্য খাবার তো আনছো, মজা আনছো, বলে কি বলে না? ও কি জীবনেও কি এরকম বলার জায়গা ওর আছে? ওরে আল্লাহ কি অভিশাপে দুনিয়ায় পাঠাইল, সেইগুলো আমাদের কাছে আসে, হাজির হয়। স্কুলেও নেয় না, কলেজও নেয় না, বিশ্ববিদ্যালয়ে নেয় না, ওগুলো আমাদের কাছে আসে। এই সমস্ত কচিকাচা বাচ্চাদের মায়া আপনাদের অন্তরে জিয়ে রাখবেন এবং কিছু তৌফিক হলে তাদের জন্য দেবেন ইনশাআল্লাহ। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যারা দিয়েছেন অনেক ধন্যবাদ। অবশেষে পকেটে যদি কিছু থাকে বিসমিল্লাহকে হাত দেন, দোয়া করে দেবো। রাত বেড়ে যাচ্ছে, ফজরের নামাজ নষ্ট হবে। এই ওই পিছন পাশে আসলে বিটারা টের পায়, এদিক দিয়ে যেতে হয়, এই দিক দিয়ে যেতে হয়। পিছনওয়ালা টাকা নিয়ে রেডি হয়ে যায়, ওই যে আসতেছে কালেক্টর, সামনে দিয়ে জাতি হয়, দেহা দিয়ে পিছনওয়ালারা রেডি হয়। প্রত্যেকে আজকের পকেটে বড় টাকা কুন্ডা আছে, আজকের পকেটে 1000 টাকার নোটকের কাছে আছে, তো আমার এরকম দেখাই আবার পকেটে থুয়ে দেন যে আনছি দেবো না। টাকা দেখলেও স্বাস্থ্য ভালো হয়, টাকার মধ্যে সার আছে। পরের টাকা হলেও গুনলি স্বাস্থ্য ভালো হয়। একটু দেখান যে আনছি দেবো না, যান ভিতরে যান, বিসমিল্লাহকে হাত দেন, দাও সবাই দেন, ছোটরা দাও, পকেটে হাত দাও। শোনা 10, 20, 50 টাকা 100 টাকায় মরে যাবা না ইনশাআল্লাহ, অভাবে পড়বা না। আল্লাহ তাআলা বাড়ায় দেবে, আল্লাহ তাআলা বাড়ায় দেবে, আল্লাহ তাআলা অনেক দেবে। আমার মা বোনরা পর্দার আড়ে, আপনারা কালেকশন করেন, মহিলারা কালেকশন করেন। এই ওই চান্দুয়াটা নাও কে, দুইজনে জামার কোরস পাত, দুইজন দুই দিক জাতি পারবা। জামার কোরসে কালেকশন করা সুন্নাত, হাদিসে আসছে। হযরত বিলাল বলে আমারে হুজুর পাঠাইছে, বিটিরা কোরস বইরে অলংকার খুলিয়ে দিছে। জামার কোরসে গেলে দুইজন দুই দিক যাওয়া যায়, দুইজন দুই দিক। জামার কোরসে কালেকশন করা সুন্নাত। সাহাবায়ে কেরাম কোরসে কালেকশন করতেন, পর্দার আয়াত নাজিল হয় নাই তখনও। যুদ্ধের কালেকশনে হুজুর পাঠাইছে, আবু হুরায়রা বিলাল কয় ভাবে জামার কোরস নিয়ে গেছি, মহিলারা অলংকার আদি খুলিয়ে কোরস ভরি দিছে। দেন দেন দেন, বিসমিল্লাহ করে দেন, কেউ বেরোবে না। ছোটরা 10, 20 টাকা আছে দিয়ে দাও। শোনা আজকের বাদামটা দাম খাইও না, আর একদিন খাইও। কত টাকা ফেসবুক ইউটিউবে এমবি কিনে কিনে নষ্ট করতেছ। আল্লাহর রাস্তায় এতিম গরিব বাচ্চাদের দিক তাকাইয়া তাদের জন্য কিছু হলিয়ে দিয়ে যেতে হবে, কিছু হলিয়ে দিয়ে যাবে। ওইদিকে লোক পাঠান, এদিকে গেছে, এই যে তুই এই ঢুকে যাবে বাইরে, মাশাআল্লাহ। আপনাদের এলাকার মানুষের অনেক পয়সা আছে জানি, ঘরে ঘরে বড় বড় বিদেশ থেকে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা। আপনাদের এলাকার বহু মানুষ আমার ভক্ত আছে, বিদেশ থেকে আমার সাথে ফোনে কথা হয়, অ্যাড আছে, তারা আমার সাথে যোগাযোগ করে। এই মাদারীপুর, শিবচর, মোকশেদপুর, ফরিদপুর সব এলাকার মানুষ আছে। তারও বিভিন্নভাবে আপনাদের ব্যবসা বাণিজ্য আছে। এই মহিলা মাদ্রাসাটাকে উঠাই নিতে হবে, এটাকে বড় করে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর মাত্র 1.5 বছর হয়েছে, তার বিল্ডিং শুরু করে দিয়েছে। 100-র বেশি আছে ছাত্রী, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মেয়েদেরকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেবেন, পড়াবেন, ভালো পড়াশোনা হবে ইনশাআল্লাহ। ফ্রি বলে পৌঁছবেন, থাকো ওগুলো বাদ দাও, ফ্রি টিরি নাই, সবাই টাকা দিয়ে পড়াবে। আর যেগুলো এরকম এতিম সেগুলো তো ফ্রি পড়ানোই লাগে, অবলা লাগে না, ওগুলো এমনি